নাহিদ রানার গতির ঝড়ে নিউজিল্যান্ড দিশেহারা, তামিম শান্তর ব্যাটিংয়ে সিরিজে ফিরল টাইগাররা। মুখের কথায় নয়, নাহিদ রানা খেল দেখাতে চান মাঠে। কিউইরা কি হুমকি দিল, কিচ্ছু যায় আসে না তাতে। জাতীয় দলে সেই রুবেলের আর ডাক পড়বে না। হোম অফ ক্রিকেটে টাইগার পেসারকে বিশেষ সম্মাননা। বাংলাদেশের ফুটবলে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার নগণ্য ক্রীড়া কার্ড একটা আছে তার জন্য। মুখে নয়, মাঠেই দিতে হবে জবাব। ম্যাচ সেরা নাহিদ রানার হুঙ্কার। 22 গজে গতির ঝড় ওঠানো নাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চট্টগ্রামে জয় ছাড়া কিছুই ভাবছে না টিম টাইগার্স। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুলনামূলক কমই। তার উপর প্রথম ওয়ানডেটা হেরেছিল বাংলাদেশ। নিরুত্তাপ সিরিজেই প্রাণ ফিরিয়েছে নাহিদ রানার গতি। বৈশাখের প্রখর রোদে টাইগার পেসারের আগুনে পড়েছে কিউই পাখির দল। 3 ম্যাচ সিরিজে সমতা ফেরানোর নায়কই এখন শিরোনামে। 50 ওভার ক্রিকেটে পরপর 2 সিরিজে পেলেন 5-এর স্বাদ। টিমের এই ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেট একই মনে হচ্ছে। সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে, উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি 2 জন খেলুক 3 জন খেলুক, আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে। সন্টাই বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি, কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি, আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। নাহিদের 10 ওভারের 59টা ডেলিভারি ছিল ঘন্টায় 140 কিলোমিটারের ওপরে। 145-এর ওপর ছিল 19টা। প্রথম ম্যাচের খরুচে বোলার এদিন পেস বজায় রাখতে গিয়ে লাইন লেন্থ মিস করেননি। নিজের বোলিং নিয়ে তাই তৃপ্তই। ফাস্ট বোলারদের ইনজুরির ঝুঁকি নিয়ে বাড়তি ভাবনার পক্ষে নন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খেলার ভয় করবেন না। সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। বিসিবিতে যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন, ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিক কেলি একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন, সিরিজটা তারাই জিতবেন। নিউজিল্যান্ডের ব্যাটারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন টাইগার পেসার। নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে তারা, অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। লাল সবুজের পেস বোলিং ইউনিটের উন্নতি স্পষ্ট, তবে ব্যাটিং রয়ে গেছে সেই নড়বড়েই। আধুনিক হাই স্কোরিং গেম যেন ঠিকঠাক রপ্ত করতে পারছেন না শান্ত, লিটন, মিরাজরা। তবে সতীর্থদের দোষ দিতে চান না নাহিদ রানা। চাবুকের মতো ব্যাট চলছে তানজিদ তামিমের। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্ত ইনিংস খেলছেন টাইগার ব্যাটার। যদিও আক্ষেপ 24 রানের জন্য কিউইদের বিপক্ষে পাননি সেঞ্চুরির দেখা, তবে ওয়ানডেতে মারকুটে ইনিংস খেলার ধরনে সামনের বিশ্বকাপে টাইগারদের রান মেশিন হয়ে ওঠার বার্তা দিচ্ছেন তানজিদ তামিম। এই না হলে বিসিবির সভাপতি তামিম ইকবাল। 24 রানের জন্য সেঞ্চুরি তোলা হয়নি তানজিদ তামিমের। 22 গজে আর কিছুক্ষণ থাকলে হয়তো ম্যাচটাও শেষ করে আসতে পারতেন। অমন আক্ষেপে যাতে ভেঙে না পড়েন টাইগার ওপেনার, তাই তো কাছে টেনে সাহস জোগানো, সঙ্গে বাতলে দেয়া ভুল ভ্রান্তিগুলো। এমন দৃশ্য নিঃসন্দেহে মন ছুঁয়ে যাবে দর্শকদের। প্রথম ওয়ানডেতে 2 রানের বেশি করতে পারেননি তানজিদ তামিম, সেই সঙ্গে 26 রানে হার টাইগারদের। স্বাভাবিকভাবে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল চ্যালেঞ্জ টাইগার ব্যাটারের ওপর। যদিও কিউইদের বিপক্ষে লক্ষ্যটা ছিল খুবই কম, মাত্র 199 রান। অল্প রান তারায় যেখানে সবাই আসা যাওয়ার মিছিলে, সেখানে তামিম ছিলেন দায়িত্বশীল। খেলেন ভয় ডরহীন দুর্দান্ত এক ইনিংস। একের পর এক বাউন্ডারিতে 33 বলে তুলে নেন 50। হাফ সেঞ্চুরি করে যেভাবে 199 রানের টার্গেটকে মামুলি করে তুলেছিলেন তানজিদ, সেই সঙ্গে আগাচ্ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু 76 রান করে থামে তার ইনিংস। মাত্র 58 বল খেলে ঝোড়ো ইনিংসে 131 স্ট্রাইক রেটে 10-4 সঙ্গে 6 ছক্কা হাঁকান টাইগার ব্যাটার। তবে কেবল এই ম্যাচেই নয়, গেল 1 বছরে ওয়ানডেতে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম। মাত্র 10 ম্যাচ খেলে 37টা 4 এবং 17টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেরা 5 ব্যাটারের মধ্যে তালিকায় দ্বিতীয়তে থাকলেও 4 ম্যাচ কম খেলে স্ট্রাইক রেট সবার ওপরেই এই টাইগার ওপেনারের।
অনেকদিন ধরে ডাক পড়ে না জাতীয় দলে। দুদিন আগে ফেসবুকে দিয়েছেন অবসরের ঘোষণা। সম্মাননা পেলেন প্রিয় হোম অফ ক্রিকেটেই। লাল সবুজ জার্সিতে অনেক জয়ের নায়ক রুবেল হোসেনকে বিদায়ে নিয়ে দারুণ এক আয়োজন করেছেন তামিম ইকবালের বিসিবি। একই রুবেল হোসেনের ছবি অথচ নাম এস হোসেন। লন্ডনের লর্ডস কর্তৃপক্ষ ভুলটা করলো কোথায়, নামে না ছবিতে? লর্ডস টেস্টে ইনিংসে কমপক্ষে 5 উইকেট কিংবা শতক হাঁকালেই সেই কীর্তি স্টেডিয়ামের নানা জায়গায় তুলে ধরে কর্তৃপক্ষ। বিখ্যাত স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ফাইফার পেয়েও আক্ষেপে পড়ছেন শাহাদাত হোসেন রাজীব। রুবেল বলতেই পারেন, ভুল থেকে যদি দারুণ কিছু হয় তবে ভুলই ভালো। বাংলার হোম অফ ক্রিকেটে রুবেলকে নিয়ে নেই কোনো ভুল, আছে হাজারো স্মৃতি আর কীর্তি। অবসর নেয়ার পর আরও একবার প্রিয় 22 গজে ছেলেকে সাথে নিয়ে হয়তো হ্যাট্রিক পাওয়া কিংবা ম্যাচ জেতানো সুখের মুহূর্তগুলোই ভেবেছেন আর আনন্দ পেয়েছেন। আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল, আমরা তোকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সারা জীবন আপনার অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। 1.5 যুগের ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যা 193। রুবেল হোসেন বলতেই ভক্তরা ফিরে যায় অ্যাডিলেইডে। 2015-তে বাগেরহাট এক্সপ্রেসের হিংস্রতায় ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। সেই গতিতারকা ক্রিকেট ছেড়েছেন, আর সেদিনে অন্য কোনো রোলে কি দেখা যাবে মাঠে? আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বলাররা আছে, তো অনেক কিছু তোর দেবার আছে আর কি। তো যাই হোক, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে প্রত্যাবর্তনের স্বপ্ন ভেস্তে গেল মোসাদ্দেক হোসেন সৈকতের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের জন্য 16 সদস্যের দলে ফিরেছেন তানজিম সাকিব। কদিন ধরে জোর গুঞ্জন ছিল আবারও জাতীয় দলে ফেরানো হচ্ছে মোসাদ্দেক সৈকতকে। বিশেষ করে প্রথম ওয়ানডেতে আফিফ হোসেনের হতশ্রী পারফরমেন্সের পর লোয়ার মিডল অর্ডারে বিকল্প ক্রিকেটারদের নাম আলোচনায় আসে, আর তখনই মোসাদ্দেককে নিয়ে গুঞ্জন জোরালো হতে থাকে। জানা গেছে বিসিএল এর জন্য সিলেটে থাকা অলরাউন্ডারকে ঢাকায় নিয়েও আসা হয়, কিন্তু শেষ পর্যন্ত দলে রাখা হয়নি তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে। ইনজুরির কারণে এই সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। চট্টগ্রামেও মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে জাতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি। চট্টলায় প্রথম 2 টি-20-র কথা মাথায় রেখেই সাকিবকে দলে নিয়েছেন নির্বাচকরা। রুবেল হোসেনের অবসরকে কেন্দ্র করে বিশেষ সম্মাননা জানালো বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল।